কিভাবে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করা হয়। দেখো, ফেরাস সালফাইড প্লাস লৌহ সালফিউরিক অ্যাসিড এটা ডাইলিউট বা লৌহ নেওয়া হয়। লৌহ সালফাইড অ্যাসিডের সাথে বিক্রিয়ায় H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয় এবং Fe+SO4 ফেরাস সালফেট তৈরি হয়। এটা কেমিস্ট্রি ল্যাব, সেখানে প্রিপারেশন করে দেখাচ্ছি। দেখে নাও, প্রথমে একটি টেস্ট টিউব পরীক্ষা নল নেওয়া হলো, তার মধ্যে লৌহ সালফিউরিক অ্যাসিড দেখে রাখো, একটি সালফিউরিক অ্যাসিড এখানে আছে। এখান থেকে প্রথমে টেস্ট টিউবে লৌহ সালফিউরিক অ্যাসিড ঢালছি, অ্যাড করছি। এখানে সালফিউরিক অ্যাসিড দিলাম, তার মধ্যে আয়রন সালফাইড বা FeS ফেরাস সালফাইড দেখতে কেমন দেখো, বড় বড় টুকরো হয় FeS। এবার সেইগুলোকে আমি ছোট ছোটগুলোকে কালেকশন করি যাতে বিক্রিয়া ভালো ঘটে। এটা হচ্ছে FeS ফেরাস সালফাইড। তুমি দেখো আমি হাতে করে টেস্ট টিউবে কীভাবে বিক্রিয়া ঘটাচ্ছি। ছোট ছোট টুকরো ফেরাস সালফাইড ধীরে ধীরে যোগ করছি। এবার ধীরে ধীরে বিক্রিয়া ঘটবে, সময় লাগবে, ঘরের তাপমাত্রা ঘটবে। বলো নীলেশ, ফেরাস সালফাইডের গন্ধ হাইড্রোজেন সালফাইডের গন্ধ কিরকম? পচা ডিমের মতো। পচা ডিমের মতো। রিয়াকশন শুরু হয়ে গেছে। H2S গ্যাস প্রিপেয়ার। দেখো বুদবুদ তৈরি হচ্ছে না? আমি নিয়েছি কি বলো, ওখানে দেখো ফেরাস সালফাইড আর কি যোগ করেছিলাম, লৌহ সালফিউরিক অ্যাসিড। হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে? তৈরি হচ্ছে H2S গ্যাস। এই যে বুদবুদ তৈরি হচ্ছে, এই বুদবুদটা হচ্ছে H2S গ্যাস। দেখো ঠিক আছে, দেখো 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 কেমন লাগছে বলো? সর্বদিক ভালো লাগছে? এখানে চলে আসো নীলেশ, এদিকে চলে এসো, তাড়াতাড়ি এসো। কেমন গন্ধ? পচা ডিমের মতো, বিশ্রী গন্ধ। এসো এসো, আরো দু চারজন এসে দেখে নাও। এই পচা ডিমের মতো গন্ধ। আর তুমি দেখাও, সামনে এসো। H2S কেমন? এবার দেখো এটাকে H2S গ্যাস কিভাবে ডিস্ট্রিবিউট করবো, কিভাবে শনাক্তকরণ করবো। আমি যদি H2S গ্যাসে লেড অ্যাসিটেট সিক্ত একটা ফিল্টার পেপার ধরি, তাহলে কিন্তু লেড সালফাইড দেখো বিক্রিয়াটা লিখছি। দেখো এই যে H2S, তুমি কি করে বুঝবে যে H2S গ্যাস? আমি দেখাচ্ছি, শুধু তো গন্ধ শুকে তো বলা যাবে না। ধরো লেড অ্যাসিডের সিক্ত, এটা হচ্ছে ফিল্টার পেপার। তোমরা দেখে নাও, ফিল্টার পেপার এর মধ্যে থাকে এরকম দেখতে ফিল্টার পেপার লেড অ্যাসিডের সিক্ত। আমি লেড অ্যাসিডের ভেতরে আছে, দেখিয়ে দিই। এটা কি আছে? লেড অ্যাসিটেট। এবার যদি লেড অ্যাসিটেট আমি যদি ফিল্টার পেপার নিয়ে নিই, এর মধ্যে লেড অ্যাসিটেট যদি H2S গ্যাসে ধরা হয়, দেখো সাদা পেপার কি হচ্ছে, বর্ণের কোনো পরিবর্তন দেখছে? দেখতে পাচ্ছি সাদা পেপার। H2S গ্যাস হলে H2S গ্যাস যে তৈরি হচ্ছে, নিচেটা ভালো করে দেখো, দেখো বুদবুদ তৈরি হচ্ছে কিনা। H2S গ্যাস হচ্ছে, ভালো করে বলো। আচ্ছা, তাহলে দেখতে হচ্ছে গ্যাস কি হচ্ছে, সাদা পেপারস। আরেকবার দেখো ভালো করে, দাও ভিডিও। সাদা পেপারস কি হয়ে গেল কালো, কেন হচ্ছে সবাই দেখতে পাচ্ছ? এটা ধরো, এটা ধরো, দেখো ঠিক আছে, পেছন দিকে দেখাও, পেছন দিকে দেখাও। এই যে লেড অ্যাসিটেট C2O2 PB, যাও PB লেড অ্যাসিটেট। আমি যখন H2S গ্যাস তৈরি হচ্ছে, সেই H2S গ্যাস লেড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেড সালফাইড কালো অদক্ষেপ। এই যে এখানে কালো যে জিনিসটা তৈরি হচ্ছে আসলে কি, এটা হচ্ছে লেড সালফাইড।
আর তৈরি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটা কেন ঘটলো কেমিস্ট্রি, হোয়াট ইজ দ্য রিজন? মেন কারণ হচ্ছে আমি যখন FeS ফেরাস সালফাইডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড দিচ্ছিলাম, তাহলে বিক্রিয়া করে কি তৈরি হচ্ছিল? H2S গ্যাস। সেই H2S গ্যাসে যখন আমি লেড অ্যাসিডের শিক্ষাটা ফিল্টারের মধ্যে হচ্ছে, তৈরি হচ্ছে কালো বর্ণের অধ্যক্ষে লেড সালফাইড। তাহলে তোমরা এটা বাড়িতে করতে পারো। কিভাবে করবে আগে বলে দিই। ফেরাস সালফাইড যেটা দেখতে অনেকে মনে হয় এটা কি স্যার লোহা, হ্যাঁ এটা লোহা। যদি ম্যাগনেট থাকতো তাহলে দেখে দিতাম। আচ্ছা, এই যে ম্যাগনেট, ছোট ম্যাগনেট, তাহলে যদি ছোট ম্যাগনেট এভাবে ধরা যায় তাহলে কি হবে? দেখতে পাচ্ছ আকর্ষণ করছে। এবার যদি বড় ধরি, বড় কিন্তু তুলতে পারবে না। তাহলে ছোট ছোট যেগুলো আমি যোগ করেছিলাম, এটা ফের মানে আয়রনের এই আকরিক ফেরাস সালফাইড FeS দেখো চুম্বক আকর্ষণ করছে। লোহাকে যে ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।